বারবার কেন রাস্তায় নামতে হচ্ছে আমাদের? আমরা এখন পর্যন্ত শুধু আশ্বাসই পাইছি, কোনোটির বাস্তবায়ন হয়নি। গতকাল শনিবার রাতে রাস্তায় নামছি, কিন্তু এখনো আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ করা হোক। কেউ না এলে আমরা রাস্তা ছাড়বো না, আমাদের কর্মসূচি চলবে। কথাগুলো বলছিলেন আন্দোলনরত জুলাই বিপ্লবে আহত নাইম শেখ। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছি, অনেকে অঙ্গ হারিয়েছি, অথচ সুচিকিৎসার জন্য আমাদেরকেই বারবার রাস্তায় নামতে হচ্ছে। শনিবার রাত 10:30টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বের হয়ে সড়ক অবরোধ করেন জুলাই বিপ্লবে আহতরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন রোববার বেলা 11:30টায় শ্যামলী শিশু মেলা মোড়ে ফের অবস্থান নিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে শ্যামলী, মোহাম্মদপুর ও আগারগাঁও এলাকায় যান চলাচল স্থবির হয়ে যায়। আহতরা জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বাসন, সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও আহতদের ক্যাটাগরি বাদ দিতে হবে। এর আগে একই দাবিতে গত বছরের 14 নভেম্বর পঙ্গু হাসপাতালের সামনে ও চলতি বছরের 2 জানুয়ারি শাহবাগ সড়কে বিক্ষোভ করেন আহতরা। এদিকে রোববার বিকালে আহতদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হবে। সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান এক অংশ। তবে অন্য পক্ষ দাবিতে অনড় থাকে। তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত 8:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সড়কে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা। রাত 10:30টা পর্যন্ত তারা সেখানে বসেই বিক্ষোভ করছিলেন। আন্দোলনরত মনিরুল ইসলাম বলেন, আমাদের 7 মাস ধরে সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবির জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমরা শেখ হাসিনাকে উৎখাত করে কি লাভ হলো? শেখ হাসিনার আমলের মতোই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের অধিকার নিয়ে বর্তমান উপদেষ্টারা সোচ্চার নয়। শনিবার থেকে আমরা সড়কে অবস্থান করছি, অথচ এ নিয়ে সরকারের মাথায় কোনো ব্যথা নেই। আজকে বিকাল 4টার মধ্যে যদি আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা বিকাল 4টার পর সচিবালয় ও ঘেরাও করতে যাব। যাত্রাবাড়ি এলাকায় আহত হাসান বলেন, 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আমি পায়ে গুলিবিদ্ধ হয়েছি। বর্তমান সরকার আমাদের ফ্রি চিকিৎসার জন্য ঘোষণা দিলেও হাসপাতালগুলো আমাদের চিকিৎসা দিতে অবহেলা করছে। চিকিৎসকরা প্রতিদিন নির্দিষ্ট একটা সময় প্রতিটি ওয়ার্ডে মুখ দেখিয়ে আসে আর যায়, ঠিকমতো তারা কোনো চিকিৎসা দিচ্ছে না। আমাদের অনেকে আছে আহত হয়ে চিকিৎসকদের অবহেলার কারণে পঙ্গু হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। অনেকে চিকিৎসা করাতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে লোন করেছে, আবার কেউ কেউ বাড়ি ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করছে। তাই আমাদের দাবি, আমাদের আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থানের দ্রুত ব্যবস্থা করতে হবে। এ দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।